আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 13 মে 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। শুরু হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর। রিয়াদে বিরল সম্মানের ব্যবস্থা করলেন যুবরাজ। হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ, সৌদির কালো তালিকায় নাম উঠল বাংলাদেশি এজেন্সির। সুকৌশলে অবৈধ চোরাচালানের চেষ্টা, চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসী গ্রেফতার। দেশের রেমিটেন্সের রেকর্ড, অবদানে এগিয়ে সৌদি আরবের প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে আসেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর আনুষ্ঠানিকভাবে এটি ট্রাম্পের প্রথম বিদেশ সফর। আগামীকাল রিয়াদে উপসাগরীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান। এ সময় সেখানে ছুটে যান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সাধারণত সৌদিতে যে অতিথি আসুক তাকে প্রাদেশিক গভর্নর বা নিম্নসারির কর্মকর্তারা বরণ করে নেন, তবে ট্রাম্পের বেলায় ব্যতিক্রম দেখা গেল। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের বিমান যখন সৌদির আকাশসীমায় প্রবেশ করে ঠিক তারপরই দেশটির বিমান বাহিনীর F-15 যুদ্ধবিমান তার বিমানকে এসকর্ট দিয়ে রিয়াদ বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে। বিমান থেকে নামার পর ট্রাম্পকে বেগুনি কার্পেটের ওপর দিয়ে বিমানবন্দরের গ্র্যান্ড হলে নিয়ে যান প্রিন্স সালমান, যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয়। অনেকের মতে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমান যে বেশ ভালো সম্পর্ক গড়তে চান, সেটি তার বিমানবন্দরে ছুটে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বাদশাহ সালমান। এরপর 2011 সালে আরব বসন্তে যুক্তরাষ্ট্রের ইন্ধন ও 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর দেশটির উপর ক্ষুব্ধ হয় সৌদি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের মক্কার হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া না করা এবং এক বাড়ি দেখিয়ে অন্য বাড়িতে হাজি রাখার অভিযোগে চ্যালেঞ্জার ট্রাভেলসকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এটি 16টি হজ এজেন্সির সমন্বয়ে গঠিত একটি লিড এজেন্সি। এর অধীনে 16টি হজ এজেন্সির 1018 জন হজযাত্রী রয়েছেন। তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন। রোববার রাতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সঙ্গে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান আল মনোয়ার এই তথ্য জানান। সৌদি সরকার এই ব্যবস্থা গ্রহণের ফলে চ্যালেঞ্জার ট্রাভেলসের লাইসেন্সের অনুকূলে মোনাজ্জেম বা প্রতিনিধিত্বকারী ব্যক্তির পাসপোর্ট জব্দ, ভিসা বাতিল এবং সৌদি আরবে তার চলাচল সীমিত করে দিয়েছে। এর ফলে 16টি হজ এজেন্সির 1018 জন হজযাত্রী দুর্ভোগে পড়তে পারেন। ভার্চুয়াল সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সভায় সৌদি উপমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের বাড়ি ভাড়ায় কয়েকটি এজেন্সির অনিয়মের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রায় 15,000 হজযাত্রীর বাড়ি ভাড়ার কাগজপত্রের সঙ্গে প্রকৃত বাড়ির কোনো মিল নেই। অনেক হজযাত্রীর বেলায় কাগজপত্রে বাড়ি ভাড়া দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে বাড়ি ভাড়া হয়নি বা এক বাড়ি দেখিয়ে অন্য বাড়িতে হজযাত্রী রাখা হচ্ছে। এ কারণে 15,000 হজযাত্রীর মিনার কার্ড তারা অবরুদ্ধ করে রেখেছেন। চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক হাব সভাপতি সৈয়দ গুলাম সারোর অবশ্য দাবি করছেন, চ্যালেঞ্জার ট্রাভেলসকে কালো তালিকাভুক্ত করা হয়নি। কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন সৌদি উপমন্ত্রী। মূলত ইউসুফ এয়ার নামের সহযোগী একটি হজ এজেন্সির নিবন্ধিত 35 জন হজযাত্রীর বাড়ি ভাড়া সংক্রান্ত অনিয়মের কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিপুল অঙ্কের দিরহাম সহ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মোহাম্মদ সাইম নওয়াজ নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করে
পুলিশে দিয়েছে কাস্টমস। এ সময় তার কাছ থেকে আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের 10টি দামি মোবাইল সেট, আরব আমিরাতে 30,025 দিরহাম এবং 46 কেজি সুতা জব্দ করা হয়। আটক সাইম নওয়াজ সন্ধ্যা 7:30টায় দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG616 ফ্লাইটের যাত্রী ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যে নিয়মিত আসা যাওয়া করতেন। রোববার সন্ধ্যার দিকে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়। এদিন দুপুর 2:50 বিমানবন্দরের টার্মিনাল ভবনের বহির্গমন 7 নম্বর গেটে তাকে আটক করা হয়। তিনি মধ্যপ্রাচ্যে নিয়মিত আসা যাওয়া করতেন বলে জানিয়েছে কাস্টমস। সাইম নওয়াজ চট্টগ্রামের সাতকানিয়া থানার ছন্দরপাড়া গ্রামের সরোয়ার কামালের ছেলে। জব্দ মালামালের মূল্য 23,30,000 টাকা বলে জানান তিনি। কাস্টম সূত্রে জানা গেছে, সাইম নওয়াজ বাংলাদেশ বিমানের BG616 ফ্লাইটে সন্ধ্যা 7:30টায় দুবাইয়ে যাওয়ার জন্য বহির্গমন 7 নম্বর গেট দিয়ে প্রবেশের সময় স্ক্যানিংয়ে সন্দেহজনক হওয়ায় তার কাছে এন্ডোর্সবিহীন মুদ্রা আছে কিনা জানতে চান কাস্টমস এবং নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। এ সময় তিনি অস্বীকার করলে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 10টি দামি মোবাইল সেট, 30,025 দিরহাম এবং কার্টুন ভর্তি 46 কেজি সুতা উদ্ধার করেন। তিনি সুতার কার্টুনের মধ্যে বৈদেশিক মুদ্রা ও মোবাইল সেটগুলো লুকিয়ে বহন করছিলেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। এবার প্রবাসী আয় অতীতের সব রেকর্ড ভেঙেছে, আর এই রেকর্ডে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সৌদি আরবের প্রবাসীরা। চলতি অর্থবছরের 7 মে পর্যন্ত এসেছে $25.27 মিলিয়ন, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থবছরে $24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত এসেছিল $19.72 বিলিয়ন, আর 7 মে 2025-এ প্রবাসী আয় এসেছে $110 মিলিয়ন। এ মাসের প্রথম 7 দিন এসেছে $735 মিলিয়ন, যা গত বছরে একই সময়ের তুলনায় 22.3% বেশি। সে সময় এসেছিল $601 মিলিয়ন। মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল মার্চে। সেবার দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড $329,56,30,000 মার্কিন। ঈদের পর এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে $275,19,40,000 মাসের হিসাবে, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স $39,14,00,000 এসেছে সৌদি আরব থেকে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, ইয়াদে বিরল সম্মানের ব্যবস্থা করলেন যুবরাজ। হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ, সৌদির কালো তালিকায় নাম উঠল বাংলাদেশি এজেন্সির। সুকৌশলে অবৈধ চোরাচালানের চেষ্টা, চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসী গ্রেফতার। দেশের রেমিটেন্সের রেকর্ড, অবদানে এগিয়ে সৌদি আরবের প্রবাসীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।